আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা রান্না করব সরিষা ইলিশ। তো আমরা মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি প্রায় 10-15 মিনিট মতো। আমরা এবার একটি কড়াইতে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে আমরা যে সাদা সরিষাটা আছে, সাদা সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করেছি এবং এই পেস্টটা আমরা সেই সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা পরিমাণ একটু পানি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু লাল মরিচের গুঁড়ো দিব, হাফ চামচের একটু কম, জাস্ট এগুলো কালারের জন্য দেওয়া, না দিলেও চলে, যেহেতু কাঁচামরিচটি আমরা বেশি দিয়ে দিব। পেস্টের মধ্যে দিয়েছি কাঁচামরিচ, এখন একটু কিছু কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিব 5-7টা মতো। রান্নাটা বিশেষ করে কাঁচামরিচেই হবে, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য, না দিলেও চলে। তো আমরা এখানে একটু নেড়ে নেড়ে দিব, মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা যে সরিষার ঘ্রাণটা যেন না লাগে। এবার আমরা আমাদের যে মাছটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। আমরা এবার একটু নেড়ে মশলার সাথে মাখিয়ে নেব মাছটা। এবার আমরা সবগুলো মাছ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু আমরা পানি দিয়ে দিব। মাছটা সিদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে, এই যে আমরা দিয়ে দিয়েছি মাছটা একটু ডুবো ডুবো মতো করে পানি, ঝোলের পানিটা দিয়ে দিব। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে বলক চলে এসেছে, আমরা এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব যাতে ঘ্রাণটা, যেহেতু সরিষা ইলিশ, সরিষার ঘ্রাণটা যেন হয়। এবার আমরা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু কাঁচা পাঁচা মিলিয়ে দিয়েছি দেখতে যেন ভালো লাগে। আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেও অনেক ভালো লাগছে, খেতেও অনেক ভালো লাগবে। একটি গরম ভাতে খুবই মজাদার একটি খাবার, অনেকেই পছন্দ করেন, বাচ্চারাও খান, বড়রাও খান। তো আমরা একটি বোলের মধ্যে ঢেলে দিয়েছি, বোলও বেশি আটেনি, এই জন্য আমরা পরিমাণে একটু কমই নিয়েছি, আর কিছু কড়াইতে রয়ে গিয়েছে। তো দেখতে অনেক ভালো লাগছে, খেতেও অনেক মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর খাবার অপচয় করবেন না। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।